আমাকে অন্ধের মতো ফলো করার দরকার নেই, আমার থেকে যতটুক ভালো মনে হয় একটুক নেক। তুমি ভাবছো কোথায় কে সে রাজা, আমরাই রাজা দিচ্ছি সাজা। স্বাগত জানাচ্ছি দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন তাশরিফ খান। আমাদের প্রডিউসার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বিয়ে করবেন কবে? আমি আমার নিজের মেধায় অনেক বিশ্বাস করি, আমি মানুষকে অনেক প্যারাও দিই। খালি কারো কোনো কিছু হলেই এবং এটার অন্যতম কারণ অনেকেই মনে করেন এখানে পয়সা আছে। আমার কাছে মনে হয় যে আমি যতটুকু করছি একটুক আমাকে ভালোবাসা দিয়েছে একটুক। শিক্ষিত ছেলে পেলে এটা করতেছে এবং এটা একটা নিউ ট্রেন্ড হয়ে গেছে, যে জিনিসটা আমাকে অনেক ব্যাকফায়ার করছে। আরেকজন হয়তো সিগারেটটা টান দিতে এক হাতে টান দিবে, আরেক হাতে কমেন্ট করবে ছি তুই সিগারেট খাস। পয়সা ইনকাম করা হ্যাঁ সহজ হয়েছে ঠিক, কিন্তু তার সাথে বেহায়াপনাও প্রচুর বেড়েছে। প্রথমে মজা নিব, পরে এটা নিয়ে আরো ফান করবো, আমরাও ভিডিও বানাবো, এবং লাস্টে আবার যখন বেশি টক্সিক হয়ে যাবে তখন আবার তারে আমরা হ্যারাস করে ছেড়ে দিব। আমি যে কোনো চ্যালেঞ্জেস অনেক পছন্দ করি, করব একটা জিনিস আমার ক্ষেত্রে হয় করবই, দিবই, যাবই। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেষ পর্যন্ত পেলাম তাহলে আপনাকে। জি, প্রচুর সময় দিতে হয়েছে তাশরিফের পেছনে আমাদেরকে, বহুদিন থেকে চাচ্ছিলাম, 1 বছরের উপরে। শেষমেশ তাশরিফ আমাদেরকে সময় দিয়েছে, সো কৃতজ্ঞতা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এত মানুষ পছন্দ করে, এত এত ফ্যান ফলোয়ার, এটা কি খুব চিন্তা করেই হয়েছে নাকি হয়ে গেল আসলে? না ভাই, এটা খুব ন্যাচারালি ফ্লোতে আমার খুব বড় প্ল্যান করে কিছু করা হয়নি। ওকে, জাস্ট ইমিডিয়েট নেক্সট স্টেপ কি করা যায় এভাবে করতে করতেই আমার জার্নি আর কি। সোশ্যাল মিডিয়াতে আমাদের যে কালচারটা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এক ধরনের বলবো না, মোটা থেকে সবাই জাজমেন্টাল, জাজ করতে খুব পছন্দ করি। আর কারো যদি কোনো রকম একটু থাকে না, যে ওই যে বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘরের যে সুই দিয়ে যে ফুটা করা হয়েছিল, সেই সুইয়ের ফুটা দিয়ে যে সাপ ঢুকে গিয়েছিল, তো আমাদের এরকম সুইয়ের ফুটা যদি কারো ক্যারেক্টারে বা কোনো কিছুতে যদি খুঁজে পাওয়া যায়, ওটাকে টেনে হিচড়ে যে বড় করার যে টেন্ডেন্সিটা। এবং এখানে আজকে দেখলাম, বিশেষ করে লাস্ট 2 ইয়ারে আমি যদি খেয়াল করি, আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, উইথ ডিউ রেসপেক্ট, সকল জার্নালিস্ট এবং টেলিভিশন চ্যানেল, ইভেন আমরা যে শোটা করছি সেটাও একটা টেলিভিশন চ্যানেলে হচ্ছে। টেলিভিশন চ্যানেলগুলো আগে এগুলো মাথা ঘামাইতো না, টেলিভিশন চ্যানেলগুলো এখন এগুলোতে বেশি সময় দেয়। খালি কারো কোনো কিছু হলেই এবং এটার অন্যতম কারণ অনেকেই মনে করেন এখানে পয়সা আছে, এবং পয়সা আলটিমেটলি কালচারটাকে নষ্ট করে দিয়েছে। টিআরপি তো এক্স্যাক্টলি। এবং এই পয়সা কি ভবিষ্যতে থাকবে? আপনার কি মনে হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করতেছে, কি মনে হয়? আমরা তো ভাইয়া অনেক আস্তে আস্তে না, আমরা বুঝতেছি না, এটা একটা পয়জনাস হয়ে গেছে সোশ্যাল মিডিয়াটা। এবং এই নেগেটিভ কালচারটা আপনি বাংলাদেশের সবচাইতে ভালো কাজটা করেও এত তাড়াতাড়ি ছড়াইতে পারবেন না, রেদার দেন আপনি কারোর এমন একটা কিছু পোস্ট করলেন যে কারোর একদিকে হয়তো কাপড়টা একটু নেমে আসে, অথবা কারোর বউয়ের সাথে কারোর একটা ঝগড়া লেগে গেছে, এটার একটা ক্লিপ যদি কোনোভাবে পান, এই জিনিসটা থাকে না যে আমাকে বা আমার মনে হয় অনেককেই মানসিকভাবে আমার খুব হার্ট করে, থাকেন একদম স্যাড হয়ে যাই। আমি এগুলো নিয়ে কথা বলে আরও গালিও খাইছি, প্রচুর গালি খাইছি এইসব নিয়ে, বলে যে একটা মানুষের কারোর স্ক্রিনশট, কারোর সাথে কারোর চ্যাটিং। আমার তো মনে হয় না এমন কেউ নাই যে একেবারে খুব অলিয়ার যুগে কিন্তু বসবাস করতেছি না। প্রত্যেকেই মোরলেস কোনো না কোনো ভালোও করতেছে, প্রত্যেকেই মোরলেস কোনো না কোনো খারাপও করতেছে। লাইক একজনের একটা সে ফর এক্সাম্পল সিগারেট খাওয়া ছবি ভাইরাল হইলো, আরেকজন হয়তো সিগারেটটা টান দিতে এক হাতে টান দিবে, আরেক হাতে কমেন্ট করবে ছি তুই সিগারেট খাস। এক্স্যাক্টলি। এবং এটা এত নোংরা হয়েছে, এবং আমার খুবই কষ্ট লাগে যে অনেক শিক্ষিত ছেলে পেলে এটা করতেছে, এবং এটা একটা নিউ ট্রেন্ড হয়ে গেছে যে অমুকের এটা হয়েছে, এইবার এটা ধুমায় শেয়ার দিই। আমরা চিন্তা করি না যে এই সিমিলার টাইপের কাজগুলো কিন্তু আমরাও করি, সবাই করতেছে মোর অর লেস। সো এগুলো নিয়ে না ভাইয়া উচিত কথা বলতে গেলে গালি খাইতে হয় আমার মনে হয়। এবং ট্রাস্ট মি, আমার কাছে কেন জানি আমার মনে হয়, যাই না মানুষ আমার কিভাবে নিবে, আমি মনে হয় সোশ্যাল ওয়ার্কার বেশি দিন করবো না, বা আমি সত্যিটাই বলে ফেলি, মন থেকে আমি চাই না হয়তো আর করবো না। কারণ কি, আপনি যদি আমাকে 2টা অপশন দেন যে তাশরিফ আমি আপনাকে গালি দিব, তারপর আপনি বললেন যে আপনি এখন 30 মিনিট মাটি কাটেন, তারপর আমি আপনার গালি দিব, অথবা আপনি আমার আরেকটা অপশন দিবেন যে আপনি মাটি কাটবেন না, তাইলে আমি গালি দিব। এখন কি ভাই বলেন তো আমার কোনটা চুজ করা উচিত? তাহলে কি মাটিটা কাইটা গালিটা খাবো, নাকি আমি মাটিটা না কাইটা গালি খাবো? আমি অপশন হিসাবে নিব, আমি আসলে না কাইটা গালি খাওয়ার পক্ষে যাব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি কিন্তু 2018-19 সাল থেকে আমি বিভিন্ন সময় বৃদ্ধাশ্রমে যাই। যেমন আমার বড় ভাই আমাকে বলছে যে বৃদ্ধাশ্রম, হসপিটালের মর্গ, বার্ন ইউনিট এগুলোতে যাইতে আমি যাই, আমি নিজে আনন্দের জন্য যাই, গান শোনাই। অনেক ফ্যামিলি আছে, তো অনেক বড় প্রফেশনের লোকজন আপনার আমার মতন খুব ভালো সেজে
সমাজে ঘুরে, কিন্তু তাদের বাবা মাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে, ওনারা কান্নাকাটি করে যে তার ছেলের 1 বছর 1.5 বছর দেখে না। এইগুলো নিয়ে কিন্তু কোনো কথা হয় না, হবে। আমি এটাও চাই না যে ওগুলো নিয়েও কথা হোক, বাট অনেক বড় বড় ক্রাইম করতেছে মানুষ, বাবা মার গায়ে হাত দেবে, আমার বের করে দেয়, ওয়াইফ নিয়ে থাকবে দেখে। রিপন মিয়া কি করলো এইটুক একটা জিনিসকে, যে বাবা মাকে দেখে না। তারপর আমি আবার দেখলাম যে ব্যাপারটা অনেক ক্ল্যারিটি আসছে যে না দেখে, বাট এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। গ্রামে থাকে, গ্রামের মানুষ অনেক সময় অনেক কথা বলে, মানে হয়তো একটা মিন করে বলতেছে না, হয়তো এটা হচ্ছে, বা হয়তো আমি ধরে নিলাম সত্যি ওইটাই। কিন্তু মিডিয়া ট্রায়ালগুলো এখন যেভাবে হচ্ছে, মানে শুধু একটা নিউজ আসলেও ব্যাপারটা তা না, নিউজ আসছে, তারা নিউজ নিচ্ছে, নিউজ আসতে পারে, কিন্তু শিক্ষিত ছেলেবেলে যে কাজটা করতেছে এখন, যে যেমনি করে পোস্ট করা, মানে একজনের ছোট করলাম, একটা পোস্ট দিলাম, আমি নিউ কুল হইলাম, একটা ট্রেন্ড হয়ে গেল, মানুষের কিন্তু মারাত্মকভাবে কষ্ট পায়। মানে এই ব্যাটার সাথে যেটা হইতে, সেটা দেখে আমি যে কষ্ট পাইছি, আমি চিন্তা করি যে উনার কি অবস্থা। সো বিষয়টা কি দাঁড়াচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা কেউই ফেরেশতা না, হ্যাঁ, কিন্তু যদি কেউ ভালো কথা বলতেও আসে, তখন ওকে টার্গেট করে ওর কি কি আছে সেটাকে এক্সপোজ করে দাও। তো তার মানে তো আমাকে গাইড করার জায়গাটা শূন্য করে ফেলতেছি আমি। এবং এইটা শুধুমাত্র আজকের গেম না, এটা আমরা বিগত সময়েও কিন্তু অনেক সময় খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার দেখেছি, যে আমি নাম মেনশন করতেছি না, যে খুবই প্রভাবশালী একজন রিলিজিয়াস লিডার, তাকে এক্সপোজ করে দেওয়া হলো কোন একটা রিসোর্টে, এবং এটা বাংলাদেশের মানুষ খুব খায়। কারণটা হচ্ছে কারো ক্যারেক্টারের উপরে যখন একটা মার্ক করে দেওয়া যায়, আলটিমেটলি তার ওঠার পথটা বন্ধ হয়ে যায়। ধরেন একজন রিলিজিয়াস প্রিচার যদি আমি বলি, সে তো বিভিন্ন জলসা থেকে বিভিন্ন জায়গায় মানুষকে হেদায়েতের কথাই বলবে, বা একজন শিক্ষক সেটা তো বলবে যে তোমরা ভালোভাবে চলো। তো যখন তারই একটা মানে নেগেটিভ সাইডকে ফোকাস করে দেখানো হয়, সো নেক্সট সে কিভাবে লোকজনকে বলবে যে না তোমরা ভালো হয়ে চলো, সো তার জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং এটা মাইক্রো লেভেলে মনে হচ্ছে শুধু সে, এটা মাইক্রো লেভেলে সে কিন্তু না, এটা কিন্তু ম্যাক্রো লেভেলে সে, কারণ প্রত্যেকেরই পেছনে কিছু না কিছু আছে। অবশ্যই ভাইয়া, কে মানে ওলিয়া না কেউ, তার মানে এই বাঙালিদেরকে হেদায়েত করার জন্য এখন আল্লাহর কাছ থেকে উপায় থাকবে না। এই রিসেন্টলি কিকপট্টির যে ব্যাপারটা হইলো, যে ছেলেটাকে মানে আমরা সবাই মিলে পরে লাস্টে যে আমরা হ্যারাসমেন্ট করলাম, তার আসলে পেজে কি নাম আমি জানি না, সে কি নিজে ভিডিও দিয়ে ভাইরাল হয়েছে কিনা আমি এটাও জানি না। আমার কাছে আমি যেটা দেখলাম পরে ওভারঅল, তাকে ভাইরাল করলাম আমরা, তার না মজা নিলাম আমরা, লাস্টে হ্যারাস করলাম আমরা কিন্তু এটাই করতেছি এটা, এবং এটা কালচার লিটারালি বানাই ফেলছে। একটা কিছু হবে, এটা নিয়ে আমরা সবাই মকিং করব, প্রথমে মজা নিব, পরে এটা নিয়ে আরও ফান করবো, আমরাও ভিডিও বানাবো, এবং লাস্টে আবার যখন বেশি টক্সিক হয়ে যাবে তখন আবার তারে আমরা হ্যারাস করে ছেড়ে দিব।